হ্যালো, আজকে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে বানাবো চিকেন কষা। আমি তেলটা গরম করে নিয়েছি। এরপরে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। প্রায় 60% ভেজে নিলেই হবে, একটু লাল লাল করে ভাজবে, ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, তাহলে দেখবে মিডিয়াম ফ্লেমে, তাহলে দেখবে আলুটা প্রায় মোটামুটি 60% সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি বাবা চিকেন নিয়ে এসেছিলো, আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, পেঁয়াজ কুচি সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে। এরপরে টমেটো পেঁয়াজটা কেটে নেব কুচি করে, তারপরে তেলে আমি গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরেই আমি এরপরে দেবো পেঁয়াজ কুচি, যেটা কেটে রেখেছিলাম সেটা আমি তেলে ছেড়ে দেবো। সেটা তেলে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা এরকম ব্রাউনিশ কালার আসলে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো। সেই চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু কষা কষা বানাতে হবে। চিকেন তোমরা যত কষাবে চিকেনের তত টেস্ট হবে, চিকেন থেকে যত তেল ছাড়বে তত দেখবে চিকেনটা ভালো হয়েছে। আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে আরও আরও একটু কষাবো। এখানে চিকেনে আমি বলছি যতটা তেল ছাড়বে তত চিকেন টেস্টি হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। চিকেন পুরো কষিয়ে রান্না করতে হয় চিকেনটাকে, নাহলে চিকেনের একটা আঁশটানি গন্ধ থেকে যায়। তো আমি চিকেনটা এখানে কষিয়ে নিচ্ছি। দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, দেখো কতটা তেল ছেড়েছে। আমি আবার ঢাকা দিয়ে দেবো। এরপরে ঢাকনা খুলে আমি আর একটু নেড়ে চেড়ে নেবো। এরপরে আমি এখানে একটু ধনে পাতা অ্যাড করবো, কারণ ধনে পাতা অ্যাড করছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে ধনে পাতা, চিকেনে ধনে পাতা ভালোবাসে, আমার বাবা বিশেষ করে ভালোবাসে চিকেনে ধনে পাতা। তো ধনে পাতার ফ্লেভারটা আমি কষানোর সময় অ্যাড করছি, তার কারণ হচ্ছে এর যে ফ্লেভারটা এটা চিকেনের সাথে পুরো মিশে যায়। এটা ধনে পাতাটা অ্যাড করে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো। আমি চিকেনেতে সবসময় গরম জল দিতে পছন্দ করি, কারণ চিকেনে গরম জল দেওয়াটাই উচিত। আমি এখানে জলটা গরম করে নিয়েছি। এরপরে কষানোও আমার কমপ্লিট। কতটা তেল ছেড়েছে দেখো। আমি এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো। একটু ফুটে গেলে, কেন দেখো তরকারিটা ফুটে গেছে। এখানে ফুটে যাওয়ার আগে আমি ফুটে গেছে, আমি সব কিছু চেক করে নিয়েছি, নুন টুন সব কিছু ঠিক আছে। এখানে নামানোর আগে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলার যে ফ্লেভারটা সেটাও যাতে আসে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার নামানোর পরে দেখো কেমন লাগছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে। টাটা।